আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম বিক্রমপুরের একটি ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমি বিক্রমপুরে যাই আমার এক আত্মীয়র বিয়ে খেতে। সিলেট থেকে দীর্ঘ একটা পথ অতিক্রম করে আমরা সেখানে গিয়ে পৌঁছাই। তারপর একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে এলাকাটা একটু ঘোরাঘুরি করে আমরা সেখানকার একটি পুকুরে গোসল করতে যাই। আমাদের সঙ্গে একজন বয়স্ক ব্যক্তি থাকায় আমরা ধীরে ধীরে পুকুরের দিকে যেতে থাকি, যাতে ওনার পথ চলতে কোনো অসুবিধা না হয়। পুকুরে যাওয়ার আগে আমাদের একটি বাঁশের সাঁকো পার হতে হয়, আর অনেকদিন পর বাঁশের সাঁকো পার হতে পেরে খুব আনন্দ লাগতেছিল, কারণ আমাদের এলাকায়ও একটি বাঁশের সাঁকো ছিল এবং সেটি প্রায় প্রতিদিনই আমরা ব্যবহার করতাম। চারপাশে গাছপালায় ঘেরা এলাকাটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। হঠাৎ রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখে ভাতিজারা তাদের প্রিয় সাগর চাচ্চুকে নিয়ে মজা নিতে শুরু করলো। সাগর চাচু, সাগর চাচু। তো অবশেষে আমরা চলে আসি আমাদের সেই গন্তব্যে। এই বাড়িটির ঠিক পেছনেই ছিল পুকুরটি। তারপর আমরা বাড়িটি পার হয়ে চলে আসি পুকুর ঘাটে। বিক্রমপুর আসলে কিন্তু আপনি এরকমের কাঠের ডিজাইন করা অসংখ্য ঘর দেখতে পাবেন। এটা মূলত তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তারপর আমরা একে একে ড্রেস চেঞ্জ করে যে যার মতো পানিতে নেমে পড়ি। রাফি এখনো প্রপারলি সাঁতার কাটতে জানে না, তাই এই সুযোগে সে ইচ্ছা মতো সাঁতার কাটলো। হঠাৎ করে দেখলাম যে আমাদের লগে থাকা মুরব্বী সবার আগে গোসল টোসল কইরা লুঙ্গি টুঙ্গি ফেরে লাইছে। তো এইটা দেখে ভাবলাম যে কি আর করার, অনেক হইছে, যাই এখন বাড়ির দিকে রওনা দিই। তো পানির থেকে উঠটা সব কাজ শেষ কইরা বাড়ির দিকে রওনা দিছি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।